অপেক্ষা। রাতের প্রায় শেষ প্রহর। ঘড়িতে তখন ৩:১৫ বাজে। চারিদিক নিস্তব্ধ। শুধু দুটো জোনাকি পোকা মিটমিট করছে জানালার কার্নিশে। বাইরে ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক, আর রাতের পাখির নিরবচ্ছিন্ন কু উ উ ডাক। এই পরিবেশে বিছানায় ঘুম আসে না। অনেকক্ষণ ধরে গল্পের বইটা চোখের সামনে ধরে আছি, কিন্তু একটা অক্ষরও যেন মাথায় ঢুকছে না। বুকের ভেতরটা কেমন যেন ধড়ফড় করছে। আমাদের এই নতুন বাড়িটা খুব বেশি পুরানো নয়, কিন্তু এই এলাকাটা বেশ জনমানবহীন। দূরে একটা শ্মশান আছে, আর একটা ফাঁকা মাঠ পেরিয়ে একটা ভাঙা মন্দির। শুনেছি মন্দিরের কাছে রাতের বেলায় নাকি কেউ থাকে না। গ্রামের লোকেরা ওদিকটা এড়িয়ে চলে। আমার কেন যেন মনে হচ্ছে কেউ আমার বিছানার সামনে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কেউ একজন গভীর আগ্রহে আমাকে দেখছে। একটু আগে বইয়ের পাতা উল্টানোর সময় একটা অদ্ভুত আওয়াজ হলো। ঠক করে একটা শব্দ, ঠিক যেন কেউ জানালার কার্নিশে টোকা মারল। তারপর একটা মৃদু খসখস শব্দ, যেন কেউ শুকনো পাতার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। শব্দটা শুনে বইটা একপাশে সরিয়ে রেখে জানালার দিকে তাকালাম। বাইরে নিকষ কালো অন্ধকার। গাছপালাগুলো যেন জীবন্ত মূর্তি। বাতাসের সাথে সাথে সেগুলো নড়ছে আর অদ্ভুত এক শব্দ তৈরি করছে। একটা পেঁচা ডেকে উঠল। তার ডাকটা যেন আমার বুকের মধ্যে কেঁপে উঠল। হঠাৎ মনে হলো বিছানার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটা যেন আর স্থির নেই। সে যেন ধীরে ধীরে আমার বিছানার দিকে এগিয়ে আসছে। আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মনে হচ্ছে যদি আমি একটুও শব্দ করি, তাহলে সে আমার গলাটা টিপে ধরবে। কিন্তু আমার সেই অজানা ভয়টা যেন আমার মনের মধ্যে খেলা করতে লাগলো। আমি যেন কিছুতেই নিঃশ্বাস নিতে পারছি না, কিন্তু চোখ দুটো বন্ধ করতে পারছি না। মনে হচ্ছে চোখ বন্ধ করলেই সে আমার উপর ঝাঁপিয়ে পড়বে। চোখ দুটো যেন ভয়ে বড় বড় হয়ে গেছে। হঠাৎ করেই একটা ঠান্ডা বাতাস এসে লাগলো আমার গায়ে। মনে হলো কেউ যেন আমার পাশে এসে বসলো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কে? কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু নিস্তব্ধতা। আমি এবার জোরে বললাম, কে আপনি? এইবার একটা ফিসফিসানি কানে এলো। আমি তোমার বন্ধু। আমি তোমার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি। আমি চমকে উঠলাম। এই গলার স্বরটা আমার খুব চেনা, কিন্তু কার স্বর? আমি মনে করার চেষ্টা করলাম, মনে পড়ল না। আমি আবার বললাম, কে আপনি? আপনি কে? এবার সেই ফিসফিসানিটা আরো জোরে হলো। আমি তোমারই বন্ধু। আমরা দুজন একই সাথে খেলতে যেতাম... ডট ডট মনে পড়ে না তোমার? আমি তখনও মনে করার চেষ্টা করছি, মনে পড়ল না। আমি বললাম, আমি আপনাকে চিনি না। আপনি কে? এবার সেই ফিসফিসানিটা যেন আরো জোরে হলো। আমি তোমার বন্ধু, রতন। আমরা তো প্রতিদিনই খেলতাম... ডট মনে পড়ে না? রতন। রতন তো আমার ছোটবেলার বন্ধু ছিল। ও তো অনেক দিন আগে মারা গেছে। কিন্তু কেন, কেন আজ ওর কথা মনে পড়ল? আমি ভয়ে এবার কেঁপে উঠলাম। বিছানা থেকে নামার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। মনে হলো কেউ যেন আমার পা ধরে রেখেছে। আমি চিৎকার করে বললাম, আমি আপনাকে চিনি না। আপনি কে? তখন সেই ফিসফিসানিটা যেন আরো জোরে হলো। আমি তোমার বন্ধু রতন। আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি আর আমি একসাথে খেলবো... ডট চিরকাল। গল্পের ক্যাপশন। এই রাতে যখন চারিদিকে নিস্তব্ধতা নেমে আসে, তখন কিছু রহস্যময় উপস্থিতি এসে আমাদের কানে ফিসফিস করে কিছু কথা বলে যায়। সেই ফিসফিসানি কি শুধু আমাদের মনের ভুল, নাকি সত্যিই কোনো আত্মা আমাদের আশেপাশে ঘোরাফেরা করে? ভয়ঙ্কর রাতের শেষে ঘুম ভেঙে জেগে উঠে দেখি ঘরের বাইরে কোনো এক অজানা শক্তির পায়ের ছাপ। সেই ছাপগুলো কোথায় যাচ্ছে? নাকি কারোর অপেক্ষায় এই পথগুলো পাড়ি দিচ্ছে? একা থাকার ভয় থেকে কি কখনো মুক্তি পাওয়া যায়? যখন একলা রাতের অন্ধকারে তুমি ঘুমাতে যাও, তখন কি কোনো ছায়া তোমার সাথে কথা বলতে চায়?